আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন বুধবার। এই ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা। শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অবহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এজন্য ঢাকায় তলব করা হয় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধিকে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়, গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান হাসিনা। তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দেন। তাতে তিনি মৃতদেহের ওপর দিয়ে ক্ষমতা দখলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করেন। ওদিকে তার বক্তব্য প্রচারের সময় শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বাধের কাছে প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগের, হতাশাজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এটা ঢাকা দিল্লি সম্পর্ককে সুস্থ করতে সহায়ক হবে না। ওদিকে শেখ মুজিবুরের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অব ভ্যান্ডালিজম আখ্যায়িত করে এর কড়া নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে বলেছে, যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা আরও বলেছে, শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাসকে নয়। কিন্তু তাদের স্মরণ রাখতে হবে, ইতিহাস তার বদলা নেয়। এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ভারত কি পদক্ষেপ নেয়, আমরা সেটা পর্যবেক্ষণ করব। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে মুজিবের বাসভবনের সামনে সমবেত হন বিক্ষোভকারীরা। এই বাড়িতেই 1975 সালে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ও অন্যদের হত্যা করা হয়। ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা আগেই ভার্চুয়াল বক্তব্য রাখার ঘোষণা দিয়েছিলেন। তার সেই ঘোষণাকে সামনে রেখে বুলডুজার প্রসেশন আহ্বান করে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানানোর পর সমবেত জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সারা দেশে একই রকম ভাবে অগ্নিসংযোগ করা হয়। ওই বাড়িটি সংলগ্ন অন্য প্লটগুলো, যেখানে আওয়ামী লীগের কিছু অফিস ছিল, তাও ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর করেছে। অন্যদিকে শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার ধানমন্ডির বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।